নমস্কার বন্ধুরা, আপনি অনেক স্বপ্ন নিয়ে ফেসবুকে কাজ শুরু করেছেন এবং রেগুলারিটি মেনটেন করে আপনি দিনের পর দিন আপনার ফেসবুক প্রোফাইল হোক বা পেজটিতে আপনি ভিডিও আপলোড করে চলেছেন। কিন্তু কিছুদিন ভিডিও আপলোড করার পরেই যখন আপনি সি ড্যাশবোর্ডটি ওপেন করছেন, ওপেন করার পর এবং নিচে গিয়ে প্রোফাইল রেকমেন্ডেশনে যখনই ক্লিক করছেন তখন সেখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল রেকমেন্ডেবলের জায়গায় গ্রোথ অ্যাট রিস্ক আর নিচে লেখা রয়েছে প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন বা পেজ হ্যাজ সাম ভাইলেশন। তখনই কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে পড়ছেন। তাহলে কি আমি এতদিন ধরে যে ভিডিওগুলো আপলোড করলাম সেই কষ্টগুলো কি বৃথা হয়ে গেল? বন্ধু, এইরকম যদি প্রবলেমটা আপনার প্রোফাইলে এসে থাকে তাহলে সত্যি কিন্তু আপনার কাজ করা বৃথা। কেন ফেসবুক কখনোই আপনার প্রোফাইল বা পেজটিকে গ্রোথ দেবে না, গ্রোথ দেবে না মানে ইমপ্রেশন পাঠাবে না অডিয়েন্সের কাছে। তার ফলে আপনার সেই ভিডিওগুলোতে কোনো ভিউ আসার সম্ভাবনাই থাকলো না। তাহলে কি বন্ধু এই প্রবলেমটি থেকে আপনি বেরোতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। এই প্রবলেমটি থেকে বেরোনোর উপায় আছে এবং আপনার সেই প্রোফাইলটি অনেক গ্রোথ দিতে শুরু করবে ফেসবুক। শুধুমাত্র 3-4টে টিপস মেনটেন করলেই কিন্তু আপনার প্রোফাইলটি থেকে সব ভাইলেশন সরে যাবে এবং আপনার প্রোফাইলটিও রেকমেন্ডেবল হয়ে যাবে আপনার সেম ক্যাটাগরির প্রোফাইলের নিচে। আজ এই ভিডিওটি তৈরি করার মূল কারণ হচ্ছে, দেখুন বন্ধু, আমার দুজন দর্শক শ্রোতা বন্ধু কমেন্ট করেছে এই প্রবলেমটি নিয়ে একটি ভিডিও তারা চাইছেন, তাই আপনাদের জন্য আজ এই ভিডিওটি নিয়ে এসেছি। বন্ধু, আজ এই ভিডিওটি দেখার পরে আপনার প্রোফাইলটিতে আপনি অ্যাপ্লাই করবেন আমি যেই কথাগুলো আজকে বলবো। অ্যাপ্লাই করার পরে যদি আপনার প্রোফাইলটিতে এই প্রবলেমটা সলভ হয় তখন ঠিক বেঙ্গল টিচ এই চ্যানেলটিকে সার্চ করে গিয়ে ভিডিওটাতে অবশ্যই একটি কমেন্টস করে দেবেন। আর যদি প্রথমবারের জন্য এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, ভিডিও শুরুতেই প্রথমে বলি আপনার প্রোফাইলে যে গ্রোথ অ্যাট রিস্ক এই কারণটি দেখাচ্ছে, আবার নিচে দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন। এর মূল কারণ হচ্ছে 4টি। তার মধ্যে 1 নম্বর কারণটি হচ্ছে আপনার প্রোফাইলটি কিন্তু ভেরিফাইড হয়নি। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেই কারণটি হলো আপনার প্রোফাইলে কপিরাইট ভিডিওগুলোকে আপনি দিনের পর দিন রেখে দিয়েছেন। আর 3 নম্বর আরেকটি কারণ হতে পারে বন্ধু, আপনি যদি অন্য কোনো প্রোফাইলের বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও কপি করে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করছেন। এই 3টি কারণের জন্য কিন্তু আপনার প্রোফাইলে এই প্রবলেমটা আসতে পারে। এবং 4 নম্বর আরো একটা কারণ রয়েছে, আপনি যদি এই ভুলগুলো করছেন না তা সত্ত্বেও কিন্তু আপনার প্রোফাইলে এই প্রবলেমটা আসতে পারে। সেই কারণটা আমি ভিডিও শেষে বলছি, আপনি ধৈর্য ধরে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন, প্রথম কারণটি হচ্ছে আপনার প্রোফাইলটি ভেরিফাইড হয়নি। এবার আপনি ভাবছেন তাহলে আমি ভেরিফাইড করব কি করে? দেখুন, ফেসবুকে ভেরিফাইড করার জন্য দুটো পন্থা রয়েছে। একটি হচ্ছে আপনি মান্থলি কোনো সাবস্ক্রিপশন কিনে নিয়ে ফেসবুক থেকে আপনি আপনার প্রোফাইলটিকে ভেরিফাইড করতে পারেন। আর দ্বিতীয় পন্থাটি হচ্ছে আপনি যদি লাইভে আসেন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি ভেরিফাইড হয়ে যাবে ফেসবুক অ্যালগরিদমের কাছে। এবং সেটা কিরকম ভাবে আপনি লাইভে আসবেন, দেখুন, আপনার প্রোফাইলে যদি গ্রোথ অ্যাট রিস্ক এই প্রবলেমটি এসছে আর প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন এই প্রবলেমটি এসছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে কন্টিনিউ 15 দিন আধা ঘন্টা করে 30 মিনিট করে অন্তত লাইভে আসতে হবে। এবং লাইভে আপনার সাথে আপনার যে সমস্ত দর্শকরা অ্যাক্টিভ হবেন এবং তারা যে কোশ্চেনগুলো আপনাকে করবেন সেই সব প্রশ্নের কিন্তু উত্তর আপনাকে দিতে হবে। এইভাবে 15 দিন কন্টিনিউ আপনাকে লাইভে আসতে হবে। এইভাবে কিন্তু আপনার প্রোফাইলটাকে আপনি ভেরিফাইড করে নিতে পারেন বিনা পয়সায়। আর বন্ধু, দ্বিতীয় কারণটা হচ্ছে আপনি আপনার প্রোফাইল বা পেজে দিনের পর দিন যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলোর মধ্যে থেকে কিছু ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে এবং আপনি সেটা চেক করছেন। আর কপিরাইট ক্লেমের ভিডিওগুলো আপনার প্রোফাইল বা পেজে দিনের পর দিন ধরে পড়ে আছে। আপনাকে কিন্তু অতি অবশ্যই আপনার সেই কপিরাইট ক্লেমের ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে। আর আপনি যদি না জানেন যে আপনার কপিরাইট ক্লেমের ভিডিওগুলো আপনি কি করে খুঁজে বের করবেন আর কিভাবে ডিলিট করবেন, তাহলে আমার প্রোফাইলে এই দুটো ভিডিও দেওয়া রয়েছে, এই দুটো ভিডিওকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তাহলে খুব সহজেই আপনার কপিরাইটের ক্লেমের ভিডিওগুলোকে আপনি খুঁজে বের করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। এবার বন্ধু বলি 3 নম্বর কারণটা। যে 3 নম্বর কারণটা আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনি কপি পেস্ট করে অন্যের ভিডিও বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও কপি করে আপনার প্রোফাইলে কখনোই আপলোড করবেন না। এই কাজটা থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। দেখুন, আপনার যে শখে কাজ করছেন ফেসবুক প্রোফাইল বা পেজে, আপনি অনেক কষ্ট করে আপনার প্রোফাইলটিকে পেজটিকে তৈরি করেছেন এবং সেখানে ভিডিও দিনের পর দিন আপলোড করে যাচ্ছেন, কিন্তু একটা ভুলের কারণে কিন্তু আপনার স্বপ্নটা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার প্রোফাইলটি সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যেতে পারে। বা কপিরাইট স্ট্রাইক আসলে আপনি কিন্তু দেখা যাচ্ছে 180 দিন আপনাকে হয়তো কোনো কাজই করতে দিল না ফেসবুক আপনার প্রোফাইলটিতে। প্রোফাইলটি রয়ে গেল, না আপনি লাইক করতে পারছেন, না কমেন্টস করতে পারছেন, না আপনি ভিডিও আপলোড করতে পারছেন। তার ফলে কিন্তু আপনার যে সমস্ত অডিয়েন্স তৈরি হয়েছে তারা কিন্তু আপনার প্রোফাইলটি থেকে মুখ সরিয়ে নেবে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলের রিচ একদম ডাউনে পড়ে যাবে। আর তখনই কিন্তু ফেসবুক
আপনাকে এই ভাইলেশনটি দিয়ে দেবে, তখন আপনার এই ফেসবুক প্রোফাইলটিতে কাজ করার কোনো মানেই হয় না। তাই বন্ধু, আপনাদেরকে সবসময় আমি বলবো যে আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনার প্রোফাইল বা পেজে আপলোড করা থেকে বিরত থাকুন। এইবার বন্ধু আপনাকে বলবো 4 নম্বর পয়েন্টটা, এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আমি ধরে নিলাম আপনি প্রতিনিয়ত আপনার প্রোফাইল বা পেজটিতে লাইভে আসেন এবং সেক্ষেত্রে আপনার প্রোফাইল বা পেজটি ভেরিফাইডও হয়ে গেছে, আপনি কপিরাইট ক্লেমের ভিডিওগুলোকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন এবং সেখানেও কপিরাইট ক্লেমের কোনো ভাইলেশন আপনার প্রোফাইল বা পেজে দেখাচ্ছে না, এবং আপনি অন্য কোনো কারুর ভিডিও কপি পেস্ট করে আপনার প্রোফাইল বা পেজে আপলোডও করছে না, তারপরেও কিন্তু আপনার প্রোফাইল বা পেজের মধ্যে এই ভাইলেশনটি দিয়ে দিয়েছে। এটার কারণ কি বন্ধু? দেখুন, এই জিনিসটাই কিন্তু অনেক নতুন ক্রিয়েটর বুঝতে পারে না। সেখানে তারা সব থেকে বড় ভুল করে, তাদের প্রোফাইলে যে কোনো ফ্রেন্ড ট্যাগ করতে পারছে এবং ট্যাগ অপশনটাকে ওপেন করে রেখে দিয়েছে। এক্ষেত্রে ধরুন আপনার কোনো ফ্রেন্ডসের প্রোফাইলে কোনো ভাইলেশন রয়েছে এবং সেই ফ্রেন্ডস যদি তার ভিডিওকে আপনার প্রোফাইলে ট্যাগ করে দেয় এবং আপনার প্রোফাইলে যদি সেটা ভিজিবল থাকে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটিও প্রবলেমের মধ্যে পড়ে যাবে, এবং আপনার প্রোফাইলটি যদি প্রবলেমের মধ্যে পড়ে যায় এবং সেই প্রোফাইল থেকে আপনি যে পেজটি ক্রিয়েট করেছেন সেই পেজটিও কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তখন কিন্তু ফেসবুক আপনাকে এই সমস্ত ভাইলেশন দিতে থাকবে। তাই বন্ধু, আপনি আপনার প্রোফাইলের ট্যাগিং অপশনটিকে সব সময় অফ করে রাখবেন এবং দরকার পড়ে রিভিউ করে নেবেন। আপনার প্রোফাইলে যারা ট্যাগ করছে সেই পোস্টগুলোকে রিভিউ করবেন, এবং রিভিউ করে যদি আপনার মনে হয় যে এই প্রোফাইলটি বা আমার বন্ধুর প্রোফাইলটিতে কোনো ভাইলেশন নেই, সেক্ষেত্রে আপনি সেই ট্যাগ করা ভিডিওটিকে অ্যালাউ করতে পারেন আপনার প্রোফাইলে। কিন্তু আমি আপনাকে সবসময় বলবো, আপনি অন্য কোনো কারুর ভিডিও যারা আপনাকে ট্যাগ করছে সেই সমস্ত ভিডিওগুলোকে আপনি আপনার প্রোফাইলে বা পেজে কখনোই অ্যালাউ করবেন না। এই 4টে জিনিস যদি বন্ধু আপনি ঠিকঠাক ভাবে মানতে পারেন এবং আমি যে কাজগুলো আপনার প্রোফাইলটিতে করার কথা বললাম সেগুলো যদি করতে পারেন, দেখবেন ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে আপনার প্রোফাইলটিতে যে ভাইলেশনটি রয়েছে, যেরকম গ্রোথ অ্যাট রিস্ক এবং প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন বা সাম ইস্যুস, আপনার কিন্তু এই সমস্ত ভাইলেশন গুলো সরে যাবে এবং আপনি দেখতে পারবেন প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলেই সেখানে আপনার প্রোফাইলটি রিকমেন্ডেবল হয়ে গেছে। আর বন্ধু, সবার শেষে বলি, আপনি যদি না জানেন যে আপনার প্রোফাইলে ট্যাগিং অপশনটিকে আপনি কিভাবে অফ করবেন, তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের জন্য ট্যাগিং অপশন বন্ধ করার জন্য একটা ভিডিও ঠিক নিয়ে চলে আসবো। বন্ধুরা, আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি ভিডিওটি আপনার কাজে এসে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন। নমস্কার।